চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণে কয়েকদিন আগেও ছিল উত্তেজনা। এখনকার পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। প্রথমেই চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। আনোয়ার। হ্যাঁ তমাল, চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে টানা 3 দিন ধরে চলা উত্তেজনার পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সীমান্তে ঘেঁষা জমিতে স্বাভাবিক চাষাবাদ কার্যক্রমও চালাতে দেখা গেছে সীমান্তের লোকজনকে। এবং গত বুধবার বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না এই মর্মে বৈঠকে সমঝোতা হয়। সমঝোতার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর সময় যতই গড়িয়েছে পরিস্থিতি ততই উন্নতির দিকে এগিয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে আমরা সীমান্ত পর্যবেক্ষণ করেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে সীমান্তে কোনো ধরনের আতঙ্ক নেই, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। এবং এই উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বা প্রশমিত হওয়ার পর সীমান্তের লোকজনের মাঝে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয় কাজ করছিল সেটিও নিরসন হয়েছে। তবে তারা জানিয়েছে যে তারা এই সীমান্তে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি চায় না, তারা স্বাভাবিক পরিস্থিতি চাই। এই জন্য সরকার এবং বিজিবির প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে সীমান্তে যাতে আর এই ধরনের উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। এছাড়া বিজিবিও একই কথা জানিয়েছেন যে এই মুহূর্তে সীমান্তে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি নেই, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। এবং বিজিবির যে টহল কার্যক্রম সেটি যেমন চলমান রয়েছে, তেমনি তারা নজরদারিও বাড়িয়েছেন এবং নজরের মধ্যেই রেখেছেন যে পরবর্তীতে কোনো কিছু সীমান্তে আবারও কিছু ঘটে কিনা। তো তমাল, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সবশেষ। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে যাচ্ছে লালমনিরহাটে মাহফুজ বকুলের কাছে। বকুল। আমার লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত গত শুক্রবার থেকে কাঁটাতারের বেড়া নির্মাণকে নিয়ে যে উত্তেজনা চলছিল, এখন কিন্তু সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। বিজিবি এবং বিএসএফ পর্যায়ের কয়েক দফা পতাকা বৈঠক, কমান্ডার পর্যায়ের বৈঠকের পর কিন্তু উত্তেজনা প্রশমিত হচ্ছে, বিজিবি এমনটাই দাবি করছে। তবে সাধারণ মানুষের সাথে আমরা সারাদিন আজকে কথা বলছি, তারা বলছেন যে উত্তেজনা কমলেও আতঙ্ক একবারে যে পুরোপুরি কেটে যায়নি। সাধারণ মানুষের মধ্যে মনে এখনো আতঙ্ক রয়েছে, কেননা ভারত বরাবরই যে আগ্রাসী মনোভাব দেখায়, হুট করেই বিভিন্ন কার্যক্রম সীমান্তে তারা চালিয়ে ফেলে, এই উত্তেজনা, এই সংখ্যাটা কিন্তু সাধারণ মানুষের মনে রয়েছে। যে এখন যেহেতু যদিও বা পরিস্থিতি ঠান্ডা, উভয় দেশের সীমান্ত বাহিনী তারা নিজ নিজ অবস্থানে রয়েছেন, বাংকার যেগুলো খোলা হয়েছিল সেই বাংকারগুলো কিন্তু আপাতত বন্ধ করা হয়েছে। বিজিবি যেভাবে টহলদারি করছেন, এখন কিন্তু আমরা এই সীমান্ত এলাকায় সেই টহল দেখতে পাইনি। এবং একটু আগে রংপুর রিজিয়ন কমান্ডার বিজিবি তিনি কিন্তু এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং তিনি এখানে এসে এই সীমান্তের যে কাঁটাতারের বেড়া সেটি পরিদর্শন করেছেন এবং সাধারণ দুই একজন কৃষকের সাথে কথা বলেছেন। কিন্তু সাধারণ মানুষের যেটি দাবি, তারা এই সীমান্তবাসীর দাবি, তারা যেটি বলছিলেন যে দীর্ঘ সময় ধরে সেই ইতিহাসের পালা বদলে তারা কিন্তু দীর্ঘদিন কাঁটাতারের বেড়া না থাকার ফলেও এখানে তারা কৃষি আবাদ থেকে শুরু করে মিলেমিশে ছিলেন। কিন্তু এই কাঁটাতারের বেড়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ঝামেলা তৈরি হয়েছে, এর ফলে কিন্তু উভয় দেশের সীমান্তবাসীর মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্বের ফলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা, সহিংসতা আসলে ঘটতে পারে। এবং বাঙালি এখানকার সাধারণ মানুষ তারা যেটি বলছেন যে বিজিবির আরো নজরদারি প্রয়োজন এবং কঠোর এরকম বিএসএফ এর যে পদক্ষেপগুলো এগুলো যেন মোকাবেলা করা হয়। পাশাপাশি রাষ্ট্রীয় লেভেলে আরো বেশি নজরদারি থেকে শুরু করে জবাবদিহির জায়গাটা আরো নিশ্চিত করা যায়, তাহলে হয়তো এই সীমান্ত এলাকার লোকজনের সংখ্যা আরো কাটবে এবং তারা মিলেমিশে বসবাস করতে পারবেন। সব মিলিয়ে ছিল লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত থেকে আমার কাছে সবশেষ। তমাল। বকুল, আপনাকে ধন্যবাদ। সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইজন সহকর্মী।